আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে একটি পিএলপি ফাইল নিয়ে হাজির হয়েছি। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে এরকম একটি প্রিন্টেবল সাইজের পোস্টার ডিজাইন করতে পারবেন। আপনি জানেন 24শে জানুয়ারি বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে একটি প্রিন্টেবল সাইজের পোস্টার ডিজাইন করে প্রিন্ট আউট করে বিভিন্ন জায়গায় ডিসপ্লে করে রাখতে পারেন অথবা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। এটি কিভাবে ডিজাইন করেছি সম্পূর্ণ প্রসেস দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি অফলাইনে ডিজাইন করে রেখেছি, যার প্রজেক্ট ফাইল আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করতে গেলে 4টি সংখ্যার পাসওয়ার্ড চাইবে। আপনাকে এই ভিডিও থেকে পাসওয়ার্ড 4টি সংগ্রহ করতে হবে। আপনি যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে পাসওয়ার্ডগুলো মিস করে যাবেন, আর মিস করলে ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন। দেন কর্নারে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন open.plp ফাইল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন .plp, এখানে ক্লিক করে দিবেন। তাহলে সরাসরি গ্যালারির ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। এখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন। আমরা এখানে ইম্পোর্ট করা আছে, আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। দেন আপনি পোস্টারটি দেখতে পাবেন। তো এই লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রত্যেকটা লেয়ার আপনাকে আনলক করে নিতে হবে। দেন এইখানে আপনি দেখতে পারবেন কি কি লেয়ার ইউজ করেছি, সব কিছুই এখানে দেখতে পারবেন। তো এই তালা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তালা চিহ্নের উপর একবার করে ট্যাপ করবেন, তাহলে প্রত্যেকটা লেয়ার এখান থেকে আনলক হয়ে যাবে। আপনি এইভাবে আনলক করে নেবেন, প্রত্যেকটা লেয়ার এখান থেকে আনলক করে নেবেন। তো আনলক করা কমপ্লিট হয়ে গেলে তো সরাসরি আপনি কি করবেন, এখানে যদি ডাবল ট্যাপ করেন তাহলে এডিট অপশন চলে আসবে। দেন এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন, আপনার যা মন চায় এখানে বসিয়ে দিতে পারবেন। এখানে আপনার নামটা চেঞ্জ করে নেবেন, এখানে আপনার নামটা দিয়ে দিবেন। দেন এখানে যে পদবিটা দেখতে পাচ্ছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এই জায়গায় আপনার পদবিটা দিয়ে দিবেন। দেন এই ছবিটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে মাঝের অপশনে ক্লিক করবেন। দেন এখানে যে রিসিলেক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনার যে ছবিটা দিতে চান সেই ছবিটা আপনি জাস্ট সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এটি যদি আপনার রোটেট করার প্রয়োজন থাকে বা ক্রপ করার প্রয়োজন থাকে আপনি ক্রপ করে নেবেন। তো আমি একটু রোটেট করে নিচ্ছি। দেন টিক মার্কে ক্লিক করে দেবেন, তাহলে এখানে চলে আসবে। ছবিটা একটু রোটেট হয়ে গেছে, তো আমার আর একটু রোটেট করতে হবে। এই জন্য আমার এখানে যে নিচে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর মধ্যে রোটেট অপশন আছে। এই রোটেট অপশনে ক্লিক করে তো এটাকে আমার রোটেট করে নিতে হবে। তো এইভাবে আমি একটু রোটেট করে নিলাম। আপনার মন মতো আপনি এই কাজগুলো করে নেবেন। দেন কমপ্লিট হয়ে গেলে সরাসরি এই সেভ আইকনে ক্লিক করবেন। দেন সেভ এজ ইমেজে ক্লিক করবেন। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে যদি সেভ না হয়, যেহেতু এটি প্রিন্টেবল সাইজ, এটি সেভ হতে একটু সমস্যা হবে। যদি সেভ না হয় তাহলে সরাসরি কাস্টম অপশনে ক্লিক করে দেন এই আলট্রা সিলেক্ট করে দিয়ে দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। টেল দ্য টেক কেয়ার, আল্লাহ হাফেজ।